ডাইমেনশনাল ওয়েতে আমরা স্টার্ট করছি। তাহলে সবার প্রথমে আমরা যা যা ফর্মুলা জানি সেগুলো করব। আমরা জানি কিউ ইকুয়ালস টু পাই ইন্টু ডি ইন্টু বি ইন্টু ভিএফ, এইটা একটা আছে, ঠিক আছে। এবার দেখো ডাইমেনশনাল ইউনিট অনুযায়ী আমার হচ্ছে কি ডি আর বি হচ্ছে কি সেম ইউনিট, এটাও হচ্ছে লেন্থ, এটাও হচ্ছে লেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটারাল লেন্থ আর এটা হচ্ছে তোমার সারকামফারেন্স লেন্থ, তো দুটোই লেন্থ আছে, এই জন্য হচ্ছে এটাকে আমরা একটাই ইউনিট ধরছি, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা কি ফর্মে আছে, যদি এটা প্রপোর্শনাল লিমিট দিই তাহলে পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে ডি আর বি সেম, তাহলে আমি ধরলাম ডি স্কোয়ার ইন্টু হচ্ছে ভিএফ, ঠিক আছে। আর ভিএফ টা আবার কি, ভিএফ কিভাবে আমরা বের করেছিলাম, ভিএফ আগের দিনই করা হয়েছে, কি ছিল ভিএফ, ভিএফ ভ্যারিজাস হচ্ছে ইউ ভ্যারিজাস হচ্ছে কি রুট ওভার এইচ এম, এটা আগের দিনই করা হয়েছে, ঠিক আছে। বুঝতে না পারলে বলবে। আচ্ছা, আর ইউ আবার কি, ইউ হচ্ছে পাই ডিএন বাই 60, তাহলে হচ্ছে পাই বাই 60 টা আমি বাদ দিলাম, তাহলে হচ্ছে কি ইউ প্রপোর্শনাল টু ডি এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই টার্ম থেকে লিখতে পারি কি ইউ ইজ ইকুয়ালস টু কি আমার রুট ওভার এইচ এম প্রপোর্শনাল টু ডি এন। এখান থেকে ডি টা বের করো, ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার এইচ এম বাই এন ডি। এবার কিউ এর এখানে এটা যদি পুট করে দিই তাহলে কি হবে, এইচ এম রুট এইচ এম বাই এন হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কি ভিএফ আবার কি এইটা, তাহলে রুট এটাও এইচ এম, তাহলে এখানে কি দেওয়া হলো, এটা প্রপোর্শনাল টু, এটা হচ্ছে এইচ এম বাই এন স্কোয়ার ইন্টু হচ্ছে কি তোমার এইচ টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। এটা আমার দাঁড়ালো। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কিউ ভ্যারিজাস হচ্ছে কি তোমার এইচ এম বাই এন স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ টু দি পাওয়ার 1/2, তাহলে কিউ ভ্যারিজাস কি হলো এইচ টু দি পাওয়ার তোমার 3/2, 3/2 বাই হচ্ছে এন স্কোয়ার। এবার এটাকে যদি প্রপোর্শনালিটি যদি আমাকে আনতে হয় বা ইকুয়ালিটি আনতে হয় তাহলে কি হবে, প্রপোর্শনালটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগবে, তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে কি তোমার কে একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কি তোমার এইচ টু দি পাওয়ার 3/2 বাই এন স্কোয়ার। এবারে ডেফিনেশন যা ছিল স্পেসিফিক স্পিডের ডেফিনেশন টারবাইনের সময় যা বলেছিলাম যে হোয়েন হচ্ছে কি তোমার কিউ ইকুয়ালস টু 1, h equals to 1, then k equals to n স্কোয়ার, তাই তো। তার মানে হচ্ছে কি সেন্ট্রিফুগাল পাম্পের ক্ষেত্রে কি হবে যে সেম ডাইমেনশন সেম প্রপোর্শনাল লিমিটের রেসপেক্টে যদি হচ্ছে কি 1 ইউনিট অফ ডিসচার্জ করে আন্ডার হচ্ছে কি 1 ইউনিট অফ হেড, when centrifugal pump or when pump delivers আবার কে কে okay. When centrifugal pump delivers 1 unit of discharge under 1 unit of head, hmm, at that speed is known as specific speed of pump. তাহলে এটার নাম হচ্ছে আমরা এস দিলাম সাবস্ক্রিপ্টে, ঠিক আছে। তাহলে এই এই যে কে ইকুয়ালস টু এন স্কোয়ার এন এস স্কোয়ার এটাকে পুট করে দাও এই ফর্মুলা, এখানে পুট করে দাও, তাহলে কিউ ইকুয়ালস টু কি আসবে এন এস স্কোয়ার ইন্টু এইচ টু দি পাওয়ার 3/2 n স্কোয়ার।
তাহলে এখান থেকে আমার দরকার কি এনএস, এনএস ইকুয়ালস টু তাহলে কত আসবে, ওইটাই চলে আসবে কি এন কিউ টু দি পাওয়ার হাফ বাই হচ্ছে এইচ টু দি পাওয়ার 3/4। এই ডেরিভেশনটা ডিরাইভ করতে পরীক্ষার সময় তোমার ঠিক আছে, এটাই ডেরিভেশন ছিল, আর কিছু এখানে ডেরিভেশনে কিছু নেই। এবার আসছে তোমার আমি ছবি তুলে নিয়েছি, অ্যাটেন্ডেন্স এর ওরকম ভাবে লেখার দরকার নেই রোল নাম্বার। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ পাম্প। আজকে শেষ হয়ে গেলে নেক্সট ডে হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প করব, আর মোটামুটি সিলেবাসটা শেষ। আর যদি কিছু রিমেনিং পড়ে থাকে তাহলে সেটা আমরা পরের ক্লাসগুলোতে করব, মানে মে মাসে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, ঠিক আছে? তো ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রিফুগাল পাম্প কি ছিল, যেমন আমরা একদম সেম এজ হচ্ছে কি তোমার টারবাইন, ওখানে কি ছিল, একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল, মেইন ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, একটা হচ্ছে অপারেটিং ক্যারেক্টারিস্টিক যা ছিল সেন্ট্রিফুগাল টারবাইনে সেম অপারেটিং ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, আইসো এফিসিয়েন্সি, আরেকটা আছে কনস্ট্যান্ট হেড অ্যান্ড ডিসচার্জ। হ্যাঁ, চারটা কার্ভ আছে, অনেক বইয়ে এটা তিনটে কার্ভও দেখায়, অসুবিধা নেই। মেইন ক্যারেক্টারিস্টিক্স, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, আইসো এফিসিয়েন্সি, কনস্ট্যান্ট হেড অ্যান্ড ডিসচার্জ কার্ভ, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা একটু মেইন ক্যারেক্টারিস্টিক্সেই চলে যাচ্ছি। মেইন ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং যাচ্ছে, অপারেটিংটা খুব ইম্পর্টেন্ট। অপারেটিং কার্ভ হচ্ছে কি কনস্ট্যান্ট স্পিড, স্পিড হচ্ছে তোমার ফিক্সড। অপারেটিং মানেই হচ্ছে কি তোমার একটা পার্টিকুলার স্পিডে হচ্ছে তোমার ক্যালকুলেট করা। এবার আচ্ছা, মনে রাখবে সবসময় আমরা কি করি, ব্যাকওয়ার্ড কার্ভ হচ্ছে কি আমরা ইউজ করি, ব্যাকওয়ার্ড কার্ভ। হ্যাঁ, ব্যাকওয়ার্ড কার্ভ হচ্ছে ভেন আমরা সেন্ট্রিফুগাল পাম্পে ইউজ করি। তাহলে ব্যাকওয়ার্ড কার্ভের ফর্মুলাটা কি ছিল, এইচ আর কিউ এর একটা হচ্ছে এটা রেডিয়াল, এটা ফরওয়ার্ড, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, যেখানে বিটা 2 হচ্ছে কি তোমার লেস দেন 90 ডিগ্রি ছিল, তাই না? এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এই কার্ভটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড। তাহলে দেখো এইচ কিউ কার্ভে এটা হচ্ছে কি যখন এন হচ্ছে ফিক্সড ছিল পার্টিকুলার স্পিডে, হ্যাঁ, পার্টিকুলার ডাইমেনশনে, যখন হচ্ছে কি হেড ভার্সেস ডিসচার্জের আমরা কার্ভ জেনারেট করছিলাম, তখন আমাদের কাছে কি ছিল, এই তিনটে কার্ভ, রেডিয়াল, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, ঠিক আছে? এবার যদি আমরা পাওয়ার কার্ভে চলে যাই, পাওয়ার কার্ভ আমরা যাচ্ছি, দেখো পাওয়ার ভার্সেস হচ্ছে কি তোমার ডিসচার্জ। তাহলে একটা কার্ভ এরকম একটা উপরের দিকে উঠে যায়, এটা হচ্ছে কি ফরওয়ার্ড, এটা রেডিয়াল, এটা ব্যাকওয়ার্ড। আর হেড কার্ভে যদি চলে যাই, হেড কার্ভ একটু আগে আমরা দেখলাম এইচ ভার্সেস কিউ যেটা, হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার ফরওয়ার্ডে হচ্ছে হেডটা এরকম জেনারেট হবে, রেডিয়ালে এরকম, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা রেডিয়াল, আর ব্যাকওয়ার্ডে এইটা, ঠিক আছে? এগুলো সব এক্সপেরিমেন্টালি এসছে, কিন্তু আমি বলছি যে কেন আমরা ব্যাকওয়ার্ড কার্ভটা চুজ করছি এটা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আলাদা আলাদা টাইপের ভেন আমরা কেন ইউজ করছি না, রেডিয়াল, ফরওয়ার্ড বা আদার কিছু। দেখো ফরওয়ার্ডে হচ্ছে কি তোমার যত ডিসচার্জ হবে তত পাওয়ারটা বাড়ছে,
অথবা আমরা ফরওয়ার্ড কার্ভটাই কেন চুজ করছি না, বাকি হচ্ছে রেডিয়ালও কেন চুজ করছি না, শুধু কেন হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডটাকে চুজ করছি। ইভেন ব্যাকওয়ার্ডের দেখো ডিসচার্জ বাড়ার সাথে সাথে একটা টাইম পরে তোমার পাওয়ারটা কিন্তু ড্রপ করে যাচ্ছে, তাও আমরা কিন্তু ব্যাকওয়ার্ড কার্ভটাই চুজ করছি। এইটাকে তোমার হচ্ছে কি বলা হয় হচ্ছে কি তোমার সেলফ লিমিটিং ক্যারেক্টারিস্টিক। সেলফ লিমিটিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যাকওয়ার্ড কার্ভে দেখতে পাওয়া যায়। যেমন ধরো আমরা সবসময় কি ডিফাইন করি, আমরা সবসময় কি করি প্রত্যেকটা পয়েন্টের এফিসিয়েন্সি কার্ভে কি করি, এফিসিয়েন্সি কার্ভটা কেমন এইরকম, এটা এফিসিয়েন্সি, এটা ডিসচার্জ বা স্পিড যাই বলো। তাহলে আমরা ডিজাইন করছি কোন বেসিসে, এর হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের বেসিসে। তাহলে এইটা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি করসপন্ডিং ডিসচার্জ হচ্ছে কি এটা ডিজাইন ডিসচার্জ। বুঝতে না পারলে বলবে, ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইন ডিসচার্জ। তাহলে আমরা এই পয়েন্টটাকে ডিফাইন করছি, এর পিক পয়েন্টটাকে, পিক পয়েন্টে যে ডিসচার্জটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ডিজাইন ডিসচার্জ, ঠিক আছে। এর পরে গেলে কমে যাবে, আগে থাকলেও কমে যাবে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। এবার আমরা যখন সেন্ট্রিফুগাল পাম্প ডিজাইন করে নিচ্ছি তখন আমাদের কি থাকছে তার মধ্যে, তার জন্য আমাকে কি করতে হয়, মোটর সিলেকশন করতে হয়। হ্যাঁ, কোন সেন্ট্রিফুগাল পাম্পের জন্য কোন টাইপের মোটর বা কত পাওয়ারের মোটর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা সিলেক্ট করতে হয়। তা আমি ধরেই নিলাম যে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্ট